প্রিয় বন্ধুরা, চলে এসেছে আমাদের হানিফ বিরিয়ানি বিউটি লাচ্ছি। আমি এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে। এই প্রিয় বন্ধুরা, এগুলো দেখে কি জিভে জল আসে? বিশাল দাড়িতে মাপ করে পরোটা। তো বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 10:30 এবং আমি কিছুক্ষণের মধ্যে ঢাকার গাড়ি ধরবো। স্টেশনে এসে ট্রেনের টিকিটটা পাইনি, তাই আমাকে বাসে উঠতে হবে। প্রিয় বন্ধুরা, আমি টিকিট কেটে ফেলেছি, যে বাসের টিকিট 10:30টার মধ্যে গাড়ি ছাড়বে এবং পৌঁছাতে আনুমানিক ভোর হবে। তো আমি এখানে আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি সিরাজগঞ্জে, যদি গাড়ি থামে সেখানে আপনাদের সাথে কথা হবে, আর যদি না থামে তাহলে ঢাকাতে। ঘড়িতে সময় রাত 1:05। আমি এই মুহূর্তে আমাদের গাড়ি ব্রেক দিয়েছে সলতা সিরাজগঞ্জে। এখানে হালকা কিছু নাস্তা পানি খেয়ে হালকা একটু ফ্রেশ হয়ে গাড়ি আবার ছাড়বে এবং সরাসরি আপনাদের সাথে কথা হবে ঢাকা সিটিতে গিয়ে। এশিয়ার সবচেয়ে দূষিত শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি, তানভীর সজীব। এ কথা কেন বলছি, যে মেডিকেলে গেলে যে একটা স্মেল পাওয়া যায়, গন্ধ, সে গন্ধটা আমাকে তাড়া করছে সেই গাজীপুর থেকে। আমার পেট ফুলে যায় এই শহরে আসলে, আমি ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আমি 5টার সময় নেমেছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে, তারপরে আসলাম গুলিস্তান, এবং গুলিস্তানে 1 কাপ চা খেয়ে চলে যাব সদরঘাটে কিছু কাজ কাম সেরে। মূলত আমি এসেছি আমার ফোনের যে ব্যাকসেল সেটা ঠিক করতে। আমি প্রথমে যাব যমুনা ফিউচার পার্ক, তারপরে ওখানে যদি না হয় তাহলে আমি অন্য কোথাও আমি দেখব। তো এই কারণে আসা, এবং কিছু জায়গা আমি নিজে ঘুরবো, যেসব জায়গা ঘোরা হয়নি, এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 6:30। আমি চলে এসেছি সদরঘাট। আমার লঞ্চে উঠার খুব ইচ্ছা, খুব শখ যে লঞ্চে চড়ে কোথাও যাবো। আসলে এখন গন্তব্য তো কোথাও যাওয়ার ইচ্ছা নাই, তবে দেখতে এসেছি আমি লঞ্চ, যে আসলে লঞ্চ সামনাসামনি কেমন বা কত বড়। আমি ভিতরে ঢুকবো, টার্মিনালের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে লঞ্চ বা আরো বৃত্তান্ত। প্রিয় বন্ধুরা, এই যে আমি ঘাটের ভিতরে ঢুকে গেছি। তো 10 টাকা জন প্রতি টিকিট নিতে হবে আপনাকে, তাহলে আপনি টার্মিনালের মধ্যে ঢুকতে পারবেন, তাছাড়া আপনি ঢুকতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে লঞ্চ এই যে ছেড়ে যাচ্ছে, বিশাল বড় লঞ্চ, ঢাকা মনপুরা। এটা কি MV ফারহান 3, খুবই সুন্দর, বড় বড় লঞ্চ আছে, আর নদীতে ছোট বড় নৌকা চলছে। খুব চমৎকার একটি দৃশ্য, আর এই দৃশ্য দেখার জন্য আমি বেশ দূর থেকে এসেছি। আমি প্রথম আসলাম এখানে সদরঘাটে, আর ফেরি এত বড় সেটাও আমি প্রথম দেখছি, যা আমাকে খুবই আনন্দ দিচ্ছে এবং আমি খুবই বিমোহিত হচ্ছি। আর এই বড় বড় লঞ্চ দেখার চেয়ে এই লঞ্চে চড়ে যদি আমি কোথাও যেতে পারতাম, তাহলে আমার মনটা আরও বেশি খুশি হয়ে যেত। পকেটে টাকা আছে, কিন্তু যাওয়ার সময় এবং সামর্থ্য আমার নাই, সুযোগ নাই আর কি। যাই হোক, অনেক কাজ নিয়ে এসেছি, ছোটোখাটো কিছু জায়গাতে ভ্রমণ করব এবং নিজে ঘুরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশাল বড় একটা জাহাজ বন্ধুরা তীরে এসে ভিড়ল। এই আর এই যে যত কুলি আছে তারা সব দৌড় দিয়েছে, এখান থেকে মাল সামানা নামাবে। আসলে সচক্ষে দেখছি। তো এর আগে আমি গিয়েছি সেন্ট মার্টিনে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যখন গেছিলাম, এইরকম জাহাজেই গেছিলাম, কিন্তু আসলে এত বড় জাহাজ ছিল না, এর চেয়ে ছোট জাহাজ ছিল। এটা বেশ বড় জাহাজ। এই এখানে বিভিন্ন সাইজের জাহাজ আছে, ফেরি আছে। এটা জাহাজ বলবো না ফেরি বলবো না লঞ্চ বলবো, আমি তো বুঝতে পারছি না, কিন্তু অনেক বড়, যাই বলেন না, কিন্তু অনেক বড় আর খুব লাক্সারিয়াস। কিন্তু প্রিয় বন্ধুরা, যে আমি লঞ্চের ভিতরে ঢুকে গেছি, হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন যে লঞ্চের ভিতরকার যে পরিবেশ, সেটা কিছুটা এরকম বাসের মতো সিট দেওয়া আছে, বাস অথবা ট্রেনের মতো। এই যে এইরকম একটা অবস্থা বর্তমানে। এটা একটা অন্যতম লাক্সারিয়াস লঞ্চ, পাশে আরও আছে বিভিন্ন টাইপের লঞ্চ। আমি একটু ভালো দেখে উঠলাম। এই এখানকার ভিতরকার অবস্থা।
দাড়িতে মাপ করে পরোটা ক টাকা দিলেন এটা? 30 টাকা। 30 টাকার মাপ হয়েছে দেখো। এই যে বন্ধুরা, দাড়িতে মাফ করে নিয়ে নিলাম পরোটা আর তরকারি, মাত্র 30 টাকা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা খাবো, তারপর আবার যাব আমার অন্য কোনো গন্তব্যে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে। আমি অতীতে বহুবার নৌকায় চড়েছি, যেহেতু নদীর পাশেই বাড়ি, কিন্তু আজকে কেন জানি আমার খুব ভয় লাগছে, কারণ নৌকাটা এই পার ওপার করছে। যাই হোক, উপরে আল্লাহ আছে, সমস্যা নাই। আর আমার সাথে সঙ্গী হয়েছে এইখানকার স্থানীয় কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানী বয়োজ্যেষ্ঠ মানুষ। তাদের সাথে আমি এই নৌকা ভ্রমণে বের হয়েছি। খুব সুন্দর এবং খুব চমৎকার একটি অনুভূতি। মোট কথা খুবই ভালো লাগছে। ঘড়িতে এখন বাজে 8:45 এবং এখানে আর খুব অল্প কিছুক্ষণ থেকেই আমি আমার যে কাজগুলো নিয়ে এসেছি সেগুলোর উদ্দেশ্যে আমি এই এলাকা ত্যাগ করব। খুবই চমৎকার একটি দৃশ্য। আর এই মুহূর্তে সম্ভবত নদীতে ভরা পানি। অনেক সময় দেখা যায় যে নদীর পানি কালো হয়ে থাকে, কিন্তু এখন নদীর স্রোতের কারণে যে বহমান পানি সেটাই বর্তমানে আছে। আর ছোট ছোট ঢেউ খেলছে এবং নৌকাগুলো দুলছে। খুব চমৎকার একটি অনুভূতি, আর আমার খুবই আনন্দ লাগছে। দিয়ে ছোট ছোট নৌকা চলছে এবং এটা আমি যতদূর শুনলাম যে এখানে নাকি জাহাজগুলো তৈরি করে এবং মেরামত করে তারা। এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের যে পথ সেটা এই ডিঙি নৌকার মধ্যে দিয়েই তারা যাতায়াত করে এবং 5 টাকা 10 টাকার বিনিময়ে তারা এই নদী পারাপার হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই যে ফেরিগুলা এই সাইডে দাঁড়িয়ে আছে, তারা যাত্রীর জন্য অপেক্ষা করছে এবং বিভিন্ন দিক থেকে ফেরি এবং জাহাজগুলো আসছে এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে তা ছুটে যাচ্ছে। নৌকা ভ্রমণ শেষে রিক্সা নিয়েছি, উদ্দেশ্য রাইসা বাজার, এবং রাইসা বাজার থেকে যাব হচ্ছে হাতিরপুল আফতাব প্লাজা, ওখানে যে আমার ফোনটা সার্ভিসিং করাবো। তার বন্ধুরা, এই যে 40 টাকার টিকিট কেটে আমি ঢুকে গেলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে টিকিট কেটেছি। আমি তো ভাবছিলাম যে টিকিট লাগবে না, তো যাই হোক টিকিট কাটা লাগবে। এখন ভিতরে যাব, দেখি ভিতরে ভিডিও করতে দেয় কি না। যদি দেয় তো তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, যদি ভিডিও করতে না দেয় তাহলে তো আর কিছু করার নাই, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। তো ঠিক আছে, দেখা যাক বন্ধুরা। এখানে বারবার লেখা আছে যে ভিডিও করা নিষেধ, তারপরেও আমি গোপন ক্যামেরাতে একটু ভিডিও করার চেষ্টা করছি। যদি কখনো চিল্লাচিল্লি করে তো ভিডিও ডিলিট করে দেবো অথবা ভিডিও করা বন্ধ করে দেবো। ভাই, এতক্ষণ আমি জাদুঘরের অনেক কিছুই দেখলাম, এই খাট দেখে ভাই আমার মাথা ঘুরে গেছে ভাই। এই যে খাট ভাই, মানে এই খাট আসলেই মানে আমার মাথা ঘুরে গেছে এই খাট দেখে। সর্বনাশ করেছে, বিশাল বড় খাট, 2 তলা সমান খাটই। খাট দেখে আমার মানে ভয়েস দিতে ইচ্ছা করলো যে কি খাট রে ভাই। হ্যাঁ, প্রতিবারের ন্যায় এবারও সময় স্বল্পতা নিয়ে বের হয়ে যাওয়া লাগলো। আর অনেক বড় জাদুঘর তো, আসলে এর সে এনার্জিও নাই, আমাকে একটা জায়গাতে যেতে হবে। আর ওখানে লেখা আছে যে আপনারা ভিডিও করেন না বা ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ। এর জন্য স্বল্প সময়ে যতটুকু পেরেছি করেছি। এখন আমি জাদুঘর থেকে বের হচ্ছি, এখন আমি যাব স্ট্যান্ড প্লাজা, সেখানেই দেখা হবে আপনাদের সাথে। জাদুঘর ভ্রমণ শেষে এই মুহূর্তে আমি চলে এসেছি ইনস্ট্যান্ট প্লাজায়। সেখানে আমি যাব এবং আমার ফোনের একটু সমস্যা আছে, 14 Pro Max-এর ব্যাক সেল, ওটা আমি অরিজিনাল লাগাবো। সেজন্যই মূলত আসা। ওই আমি যেখানে গেছিলাম ওই আরেকটা মার্কেটে, ওটা আজকে সাপ্তাহিক ছুটি বন্ধ, এটা খোলা আছে। এখানে না হলে আমি যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরাতে হয়তো যেতে পারি, তবে আমার ধারণা যে এখানে পেয়ে যেতে পারি, দেখা যাক। আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা আমার হয়ে গেছে। আমি আমার ওয়াইফের ফোনের যে ব্যাকসেল বা মানে অন্যান্য সব কিছু অ্যাক্সেসরিজ লাগিয়ে নিয়েছি। আর বর্তমানে যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে পুরাতন আইফোনের বা বিভিন্ন রকম ফোনের সাম্রাজ্য,
সকল ধরনের ফোন, ইন্ডিয়ান ফোন বা দেশি ইউজ ফোন এখানে পাওয়া যায়। আমি যেখান থেকে কাজটা করলাম সে জায়গার নাম হলো, সে মলটার নাম হলো ইনস্ট্যান্ট প্লাজা। এটা হাতিরপুলে অবস্থিত এবং এখানে অনেক ধরনের ফোন, রিকন্ডিশন ফোন বা ইউজ ফোন, ইন্ডিয়ান ফোন, বাংলাদেশি ফোন, তাছাড়া এটা বিশাল বড় একটা শপিং মল, অনেক বড় একটা শপিং মল। গোটা ঘুরে দেখছি এবং আমার কাজ শেষ। এখন হয়তো আর অল্প কিছুক্ষণ এই এলাকাতে ঘোরাফেরা করেই যদি নতুন কোনো জায়গাতে যাই তো যাব, আর না হলে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার ইচ্ছা ছিল যে আমি আরও একদিন থাকবো, কিন্তু গতদিন তো বিশ্বকাপ গেল, সারা রাত ঘুমাইতে পারিনি। পাশাপাশি কালকে রাতে এসেছি, সেখানেও ঘুমাইতে পারিনি, বাসের মধ্যে ঘুম হয় না। তো মোট কথা আমি ঘুমের জন্য খুব টায়ার্ড ফিল করছি। এই জন্য আজকে যেভাবে হোক বাড়ি চলে যাব বলে আমার চিন্তা ভাবনা। ঢাকাবাসীর খুব প্রিয় পুরান ঢাকার হানিফ বিরিয়ানি অথবা মোহাম্মদপুরের বোবার বিরিয়ানি, এই দুটার মধ্যে যে কোনো একটা আমি ট্রাই করব। মানে এখন আমি রওনা দিব। প্রিয় বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু ওই যে কথা, সময় স্বল্পতা। এই যতবারই আমি আসি ঠিক সময় স্বল্পতার কারণে সব জায়গা ঘুরে দেখা হয় না, ইচ্ছা থাকা সত্ত্বেও। আমি আজকেই ব্যাক করব, মানে কিছুক্ষণের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব, দিয়ে ব্যাক করবো। আসলে যতই যা বলি মুখে, কিন্তু একা একা ঘোরার আসলে সে মজাটা নাই। পাশে যদি কেউ থাকতো, বন্ধু হোক, বান্ধবী হোক, বউ হোক, বান্ধবী তো নাই, বন্ধু হোক, বউ হোক, যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো প্রিয় বন্ধুরা, আমি এখন যে একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা খুব একটা জোরালো খাবার খাইনি। তবে বাইরে থেকে যতটা বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব চমৎকার একটি জায়গা। আমি যে বিভিন্ন ধরনের হলগুলো দেখতে পাচ্ছি রাস্তার সাইড দিয়ে, যে স্থাপনাগুলো আছে খুবই সুন্দর লাগছে। পুরাতন ইট দিয়ে লাল কালার রং করা বিল্ডিংগুলা খুব সুন্দর লাগছে। এরপরে কখনো আসলে হয়তো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাজী আলাউদ্দিন রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমি বর্তমানে খুঁজছি হচ্ছে হানিফ বিরিয়ানি। আশেপাশে লোককে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে হানিফ বিরিয়ানি বর্তমানে ট্রেন্ডিং আছে, তাদের টেস্টটা ভালো। আমি জিজ্ঞাসা করলাম যে হাজি কেমন আছে, বলছে হাজি খুব একটা সুবিধার না, তুমি হানিফটা ট্রাই করতে পারো। তো আমি হানিফ বিরিয়ানি বর্তমানে ট্রাই করতে যাচ্ছি। চলে যখন এসে পড়েছি, ফিরে আর যাবো না, খাইয়ে যাবো। বন্ধুরা দেখেন লাইন, দেখেন কত বড় লাইন। এই যে আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি, হ্যাঁ, আর যতটা দেখা যায় ইউটিউবে আসলে ঠিক ততটাই লাইন। বন্ধুরা, আমি যদি ভিতরের চিত্রটা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে কতটা ক্রেজ, হ্যাঁ, ভিতরে কি পরিমাণে মানুষ আপনারা একবার দেখেন। এই যে দেখেন বন্ধুরা, আমার মনে হচ্ছে না যে 10-15 মিনিটের আগে খাবার পাওয়া যাবে। আসলেই মনে হয় যে আসলেই ভালো হবে। এখানে যে ভিড়, মানুষের যে সমাগম, তা দেখে মনে হচ্ছে যে আসলে এই খাবারের গুণগত মান ভালো বলেই এই ঢাকাবাসী এখানে এসে ভিড় করে। তো না, আমি অলরেডি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, খাবার আসবে, এই হচ্ছে অবস্থা। বাকি কথা খাবার খাওয়ার পর আমি আপনাদেরকে একটা ভালো রিভিউ দিতে পারবো। চলে এসেছে আমাদের হানিফ বিরিয়ানি। হানিফ বিরিয়ানি এখন খাবো, দেখা যাক। খুব লাইট মনে হচ্ছে, খাওয়ার পর বিস্তারিত কথা। বিরিয়ানিটা বেশ দুর্দান্ত ছিল। মানে বিরিয়ানিটার বিশেষত্ব আপনাদেরকে যদি বলি, তো এই বিরিয়ানি মানে আমার কাছে এমন লেগেছে, বিরিয়ানি আপনি যতক্ষণ মন চায় আপনি খেতে পারবেন। পরিমাপটা খুব কম ছিল, মানে আমি 160 টাকা নিয়েছিলাম। মানে আমার দৃষ্টিকোণ থেকে আপনি মানে খেতেই থাকবেন, এমন লাইট একটা টেস্ট, কোনো মশলা নাই। মানে আপনাকে বলে বুঝাতে পারবো না যে এত লাইট, আর এই জন্যে হয়তো তারা পছন্দ করে। আর আপনারা হানিফ বিরিয়ানির ভিডিওগুলো দেখবেন, ওরা বারবারই বলছে যে এখানে বাড়তি কোনো মশলাই নাই, হ্যাঁ, এই জন্যই মানে এত চলে বা এত সুস্বাদু। আর এখন একটু বিউটি লাচ্ছি ট্রাই করব। বিউটি লাচ্ছির দোকানে এসেছি, এখন একটা লাচ্ছি দেন তো রেগুলার। কত দাম? রেগুলার বিউটি লাচ্ছির দাম 50 টাকা। এখন দেখা যাক, এখানকার খুব ক্রেজ আছে, খুব নাম ডাক আছে, দেখা যাক কেমন হয়। আর এই বিউটি লাচ্ছি, দেখা যাক কি জিনিস এটা, নর্মাল না আর একটু ভালো। পরে বিউটি লাচ্ছি খেলাম। বিউটি লাচ্ছিটা আমার অত পছন্দ হয়নি,
অত ভালো লাগেনি। এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমি গাড়ি ধরে ঘড়িতে বাজে 4টা, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।